আজ একটা গল্প আলোচনা করব যেটির নাম লীলাস ফ্রেন্ড। এই গল্পটি খুবই সুন্দর এবং এটি ক্লাস 11 টেক্সট বইতেও এই গল্পটি রয়েছে। এই গল্পতে দেখানো হয়েছে কিভাবে একটা নিম্ন সমাজ বলবো না, একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি, ইকোনমিক্যালি একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি, আর্থিক দিক থেকে একটা নিম্ন শ্রেণীর ব্যক্তি যে কাজের সন্ধানে বেরিয়েছে এবং যথারীতি কাজ পাওয়ার পরে তাকে মিথ্যা অভিযোগে কীভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে অপমানিত করা হয়েছে। গল্পটির নাম লীলাস ফ্রেন্ড। এই গল্পতে মুখ্য তিনটি ক্যারেক্টার, মিস্টার শিবশঙ্কর, তার স্ত্রী মিসেস শিবশঙ্কর এবং তার একটা ছোট মেয়ে যার নাম লীলা, এবং তার যে ফ্রেন্ড, গল্পটার নাম লীলাস ফ্রেন্ড। তো লীলার যে ফ্রেন্ড তার নাম সিদ্ধা, যে সার্ভেন্ট অ্যাজ এ কাজের লোক হিসেবে তাদের বাড়িতে যোগ দেবে। তো মিস্টার শিবশঙ্করের বাড়িতে কাজের লোকের অভাব রয়েছে, তাই মিস্টার শিবশঙ্কর একদিন কাজের লোকের সন্ধানে চিন্তিত ছিল এবং বারান্দায় ঘোরাফেরা করছিল। যথারীতি সিদ্ধাও কাজের সন্ধানে বেরিয়েছে এবং মিস্টার শিবশঙ্করকে যখন দেখতে পায় তখন সে বুঝতে পারে যে এই ব্যক্তিটি হয়তো কাজের লোকের জন্যই চিন্তিত, এবং তাকে সে জিজ্ঞাসা করে যে আপনি কি কাজের সার্ভেন্টের জন্য চিন্তিত, আপনি কি কাজের ব্যক্তি খুঁজছেন? তখন এইভাবে সিদ্ধা তাদের বাড়িতে কাজে যোগ দেয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে, মানে তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়, মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর তারা দুজন মিলে অনেক তাকে পরীক্ষা করে, স্ক্রুটনি করে যে ব্যক্তিটা আদৌ ভালো কি না। তারপর এবং মিস্টার শিবশঙ্করের যে ছোটো মেয়ে, যে মেয়েটা, যে লীলা, তার সঙ্গে সিদ্ধার সম্পর্ক খুবই ভালো হয়ে যায়। খুব সুন্দর একটা সম্পর্ক তাদের তৈরি হয়। সিদ্ধা তাদের বাড়িতে সমস্ত কাজ করে, সমস্ত A to Z সমস্ত কাজই করে এবং সিদ্ধাকে দেখাশোনা করে। তারপর কি হয় না, সিদ্ধাকে কীভাবে মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর একটা মিথ্যা অ্যালিগেশনের উপরে অভিযোগ করে না। মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের বাড়িতে একটা যে ছোটো মেয়ে থাকে যার নাম লীলা, তাদেরই মেয়ে লীলা। তো লীলার গলায় একটা সোনার একটা হার ছিল, নেকলেস ছিল। সেই নেকলেসটি একদিন হারিয়ে যায়। যথারীতি হারিয়ে যাওয়ার পরে তাদের যেটা সন্দেহ যে হয়তো ঘরের যে কাজের লোক, সে ঘরের কাজের লোকটাই চুরি করবে হয়তো। এটাতে মানুষের প্রথম সন্দেহ তো ঘরের কাজের লোকটার উপরে যায়, কারণ সে ইকোনমিক্যালি সে নিম্ন শ্রেণীর। তাই যারা নিম্ন শ্রেণীর তাদের উপরে তাদের যত দোষ ত্রুটি অভিযোগ অপমান সমস্ত তাদেরকে তো সহ্য করতে হয়। তাদের উপরের শ্রেণীতে তাদের দোষ ত্রুটি কিচ্ছু নেই, সমস্ত দোষ ত্রুটি অভিযোগ তাদের সাফারিং সমস্ত কিছু করতে হয় ওই নিম্ন শ্রেণীর ব্যক্তিকে, যদিও তারা ইকোনমিক্যালি। তো যাই হোক, যখন লীলার এই নেকলেসটি যখন তারা খুঁজে পাচ্ছিল না, তো তারা পুলিশকে অভিযোগ করে তাদের সন্দেহ যে সিদ্ধাই হয়তো চুরিটা করেছে। সিদ্ধাকে তারা খুব বকাঝকা করে, এমনকি পুলিশে দেওয়ারও তাকে হুমকি দেয়। সিদ্ধা এতটা ভয় পেয়ে যায় যে ভয়ে সে ঘর ছেড়ে চলে যায়। ভয়ে যখন ঘর ছেড়ে চলে যায়, মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্করের পরিবার তারা দুজন মিলে, স্বামী স্ত্রী, তাদের যে সন্দেহটা যে চুরিটা সিদ্ধা করেছে, এই সন্দেহটা তাদের আরও সুদৃঢ় হয়ে যায়। তারা কিন্তু খুবই কনফার্ম হয়ে যায় যে চুরিটা সিদ্ধাই করেছে। চুরিটা সিদ্ধা করেছে বলেই সে ঘর থেকে পালিয়েছে, কিন্তু চুরিটা আদেও সিদ্ধা করেনি। এটা মিথ্যা একটা অভিযোগ সিদ্ধার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। সিদ্ধা তো ঘর থেকে চলে গেছে, ভয়ে চলে গেছে। তার পরের দিন যখনই পুলিশ আসে সিদ্ধাকে ঘরে পায়নি। পুলিশ খোঁজাখুঁজি করে সিদ্ধার উপরে, সিদ্ধা গেল কোথায়, এবং পুলিশ তাকে খুঁজতেও সক্ষম হয়। তারপরে যখন পুলিশ তাকে নিয়ে আসে তাদের ঘরে, তাদের বাড়িতে, লীলা তো কিছু জানে না। লীলা তো জানে আমার নেকলেসটা সিদ্ধা চুরি করেনি। তো সিদ্ধাকে দেখে পরে লীলা খুবই আনন্দে
মানে আত্মহারা, এতটাই সে আনন্দ। কিন্তু এই যে মিস্টার শিবশঙ্কর, মিসেস শিবশঙ্কর এবং এমনকি পুলিশরাও, তারাও এটাই মেনে নিয়েছে যে চুরিটা সিদ্ধা করেছে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ নেই যে চুরি সিদ্ধা করেছে, এবং আসলে চুরি সিদ্ধা করেনি। কিন্তু মিথ্যা একটা অভিযোগ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, একটা মিথ্যে একটা দোষ চাপিয়ে দেওয়া হয়েছে সিদ্ধার উপরে, যে চুরিটা করেছে কে? সিদ্ধা। তারপরে কি হয়, একদিন এখন সিদ্ধা এখন জেলে আছে, যেহেতু পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, তাই সিদ্ধা এখন জেলে। তারপর কি হয় না, একদিন লীলার মা একদিন কিচেন রুমে, রান্নাঘরে একটা ট্যামারিন পট মানে হচ্ছে তেঁতুলের একটা পাত্র, একটা তেঁতুলের একটা জার, যেখানে হাত দিতে গিয়ে মানে হয়তো তেঁতুল বার করতে গেছিলো, ওই ট্যামারিন পট, ওই তেঁতুলের ওই পাত্রের মধ্যে ওই তার নেকলেসটা খুঁজে পেয়েছিল। তখন সে কিন্তু অবাক, তখন সে তো বুঝতে পারে যে না, চুরিটা সিদ্ধ করেনি। কিন্তু এটা জানার পরেও সে পুলিশকে তারা কিন্তু এটা বলেনি যে চুরিটা সিদ্ধ করেনি, তা সে নির্দোষ। বরং পুলিশকে এটা বলে তাকে ভালো করে শাস্তি দেওয়া হতো, যাতে সে পরবর্তীকালে অন্য কারো না চুরি করতে পারে। এবং গল্পটার মেসেজটা এখানেই, যে একটা নিম্ন দরিদ্র শ্রেণীর মানুষ, ইকোনমিক্যালি আর্থিক দিক থেকে একটা দরিদ্র শ্রেণীর মানুষ, তাকে কিভাবে সাপ্রেসড করা হচ্ছে, তাকে কীভাবে দমিত করা হচ্ছে। সে এতটাই ভয়গ্রস্ত হয়ে পড়েছে যে নিজেকে সে জাস্টিফাই করতে পারছে না, নিজে যে নির্দোষ সেটাকে সে বলার সুযোগে পাচ্ছে না। এতটা ভয়াগ্রস্ত হয়ে পড়েছে সিদ্ধা এখানে একদম সিদ্ধার একদম বেচারা অবস্থা, সে হেল্পলেস কন্ডিশন এখানে দেখানো হয়েছে সিদ্ধার। এই গল্পের মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে একটা নিম্ন শ্রেণীর মানুষ, ইকোনমিক্যালি নিম্ন শ্রেণীর মানুষ, তাকে কীভাবে একটা উঁচু শ্রেণীর মানুষ তাকে দমিয়ে রাখছে, তাকে কীভাবে, তার উপর কীভাবে মিথ্যা অ্যালিগেশন, তাকে দোষ দেওয়া হচ্ছে, যদিও সে দোষ করেনি, তাও তাকে কীভাবে দোষ দেওয়া হচ্ছে। এবং এই গল্পটার বাস্তবিক যে বাস্তবের রূপটা কিন্তু আমরা খুঁজে পাই আমাদের সচরাচর সাম্প্রতিক ঘটনার মধ্যে, যেটা খুব সুন্দরভাবে দেখিয়েছেন লেখক। নমস্কার।